তো আমি এখন যাচ্ছি পোলকার মেলা, যেটা তুফানগঞ্জ বক্সিরহাটে। তো এই মেলাটায় যথেষ্ট ভিড় হয়েছে, আর এটা একটা চাষের জমির উপর দিয়ে এই মেলাটা। তো দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়, চারিদিকে চাষের জমি, তার মাঝখানে এই মেলাটা। অ্যাকচুয়ালি জোড়াই মোড় থেকে লেফট সাইডে যে রাস্তাটা, মানে কোচবিহার থেকে আসার সময় জোড়াই মোড় থেকে লেফট সাইডে যে রাস্তাটা চলে যায়, সেই রাস্তার শেষ মাথায় এই মেলাটা। আর আসাম থেকে আসলে রাইট সাইডে যেতে হবে জোড়াই মোড় থেকে, তাহলে এই মেলাটা পাওয়া যাবে। মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা হয়। মাটির কলসিতে করে খেজুরের রস বিক্রি করছে। 10 টাকায় তেল। হচ্ছে মাঘী পূর্ণিমার স্নানের মেলা। তো পূর্ণিমার দিন সকালবেলা থেকে শুধুমাত্র একদিনের জন্যই এই মেলাটা হয়। তো যাই হোক, আমরা এখন মেলা গ্রাউন্ডে আছি। এটা একটা চাষের জমির উপরে মেলাটা। তো মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। পুজো দেওয়ার জন্য আমরা একটা সন্দেশের দোকান থেকে একটু সন্দেশ আর ধূপকাঠি বাতাসা কিনে নিলাম। তো সামনেই মন্দির রয়েছে, এখানে আবার মা কালীর মন্দির এবং ভগবান শিবের মন্দির রয়েছে। আমি আর আমার বাবা গিয়েছিলাম এই মেলায়। আর আমরা ছোট থেকেই একটা কথা শুনতাম যে এই বক্সিরহাটের এই মাঘী পূর্ণিমার এই পোলকার মেলাতে নাকি এখানটায় স্নান করে কোনো কিছু মনস্কামনা করলে সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, যার জন্য বহু মানুষ এখানে আসে। এই খেলাটা হচ্ছিল এখানে, এখানে প্রচন্ড ভিড় ছিল। আমি বাবা কোনোদিনই এই সমস্ত খেলাতে কিছু প্রাইজ পাই। তো এই মেলাতে নাগরদোলনা, সার্কাস এবং কি আরও অন্যান্য মনোরঞ্জনের জন্য অনেক কিছুই ছিল। তো দেখলাম মেলাটা মোটামুটি খুব ভালোই ছিল। যাই হোক, আমরা এখন মেলার শেষের দিকটাতে চলে এসেছি। এখান থেকে এখন আমাদের বাড়ির দিকে চলে যাব। তো মোটামুটি মেলাটা খুবই ভালো ছিল।